বাংলাদেশের বাজারকে কেন্দ্র করেই কিন্তু আসলে এই বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে যে প্রথম দিকে আমরা দেখেছি যে মানে পার ইউনিট কস্ট কতটুকু হবে, মানে ইলেকট্রিসিটি কস্ট, তো সেগুলো নিয়ে দিন দরবার কিন্তু আমরা নিজেরা করেছি। সুতরাং এখন এইখানকার যে ইউনিট কস্ট, সেই ইউনিট কস্টটাও বাংলাদেশের সাথে আলোচনা করে তৈরি করা। তারপরে সেখানকার যে ক্যাপাসিটি চার্জ সেগুলো আছে, আর অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো প্রত্যেকটা জায়গাতে মানে পুরো চুক্তির প্রত্যেকটা ক্লজ নিয়ে কিন্তু আলাপ আলোচনা করে তারপরে কিন্তু এই যে আমরা এই বিদ্যুৎ আমদানি সেগুলো করছি ওখান থেকে। তো সুতরাং এটা আসলে আমাদের আসলে দ্বিপক্ষীয় একটা বিষয়, মানে পুরো বিদ্যুৎ উৎপাদন এবং বাংলাদেশে আমদানি এবং আসলে আদানির পক্ষ থেকে বিক্রির যে বিষয়টা সেটাও কিন্তু আসলে দ্বিপক্ষিক, এটা কিন্তু একপাক্ষিক না। মানে এখন আদানি চাইলেই এটা কিন্তু আসলে তাদের নিজেদের বাজারে বিক্রি করা, আইনগত সংশোধন করে নিজেদের মতো করে এটা করাটা আসলে যেমন নৈতিকভাবেই ঠিক নয়, তেমন আইনগতভাবেও এর একটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং এই জায়গাতে পরিষ্কার করে বাংলাদেশে এটা অবস্থান নেওয়াটা খুবই যৌক্তিক এবং সেটা অবশ্যই করা উচিত। তার কারণ এখান থেকে বিপুল পরিমাণে যেমন বিদ্যুৎ আসছে বাংলাদেশ থেকে কিন্তু বড় আকারে এটা বৈদেশিক মুদ্রা ভারতকে আমরা পরিশোধ করছি। যদিও এটা নিয়ে কিছু কথাবার্তা রয়েছে যে আদানির কাছে আমাদের কিন্তু বকেয়া রয়েছে, তো বকেয়া থাকে এক জিনিস আর আইনগত পরিবর্তন করে ফেলাটা আর এক জিনিস, এটা কিন্তু আসলে চলে না। তো সুতরাং এই বিষয়টাকে আসলে একদম পরিষ্কার করতে হবে এবং অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যে বিদ্যুৎ বিভাগ প্রত্যেকটা জায়গা থেকে আসলে প্রতিবাদটা যেতে হবে। এইটা হচ্ছে একটা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আসলে তাদের কাছ থেকে কৈফিয়ত চাইতে হবে যে তারা কেন এই আইনগত পরিবর্তন করলো বাংলাদেশের কনসেপ্ট ছাড়াই। তো এটা এবং ভারতের কিন্তু অন্যান্য দেশের সঙ্গে, বিশেষ করে যে নেপাল এবং ভুটানের সঙ্গে তাদের কিন্তু এই বিদ্যুৎ নিয়ে চুক্তি আছে এবং 25 বছর মেয়াদি চুক্তি আছে এবং তারাও কিন্তু ইচ্ছামতো এগুলো করে না নেপাল এবং ভুটানের সাথে, সুতরাং বাংলাদেশের সাথেই বা কেন করবে? সুতরাং এই বিষয়টা আসলে আমার মনে হয় যে খতিয়ে দেখা দরকার এবং আন্তর্জাতিক পর্যায়ে কী ধরনের এই যে বিশেষ করে যে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যখন এই বিদ্যুৎ নিয়ে চুক্তি হয় বা যে কোনো ধরনের বাণিজ্য চুক্তি, তো সেই জায়গাটাতে বা কোনো একটা প্রকল্পের চুক্তি, তো সেই জায়গাটাতে আসলেই এটা করতে পারে কি না, মানে একটা দেশ চাইলেই বা পক্ষ চাইলেই পরিবর্তন করে ফেলতে পারে কি না, তো সেটা নিয়ে একটু আন্তর্জাতিক যে সমস্ত চুক্তিগুলো আছে সেগুলো একটু খতিয়ে দেখা উচিত। আমি যতটুকু জানি সেটি হলো যে এমওইউ এর ক্ষেত্রে এই আইনগত বাধ্যবাধকতা থাকে না, সেটা বাস্তবায়ন করার সময় একটা পরিবর্তন করা যায়। তারপরেও এমওইউ বলে দেওয়া থাকে যে দুইটা পক্ষের মধ্যে আলাপ আলোচনা থাকতে হবে এবং একটা কনসেন্ট থাকতে হবে মিউচুয়ালি, এবং কখনো কখনো একটা ক্লজ থাকে এমওইউর মধ্যে যে যে কোনো একটা পক্ষ চাইলেই এই এমওইউটা এটা বাতিল করে দিতে পারে, কিন্তু চুক্তির ক্ষেত্রে এরকম থাকে না। চুক্তির ক্ষেত্রে অবশ্যই একটা সময়সীমা থাকে এবং এর মধ্যে থেকে আসলে কি টার্মে এই চুক্তির কোনো একটা ধারা বা কোনো কিছু হয়তো পরিবর্তন হবে সেটা বলে দেওয়া থাকে এবং সেটা সবসময়ই দুই পক্ষের সম্মতিক্রমে হয়ে থাকে। কিন্তু এই আদানির সাথে যে চুক্তিটা, তো সেটার ক্ষেত্রে আসলে এইরকম কোনো আলাপ আলোচনা করা হয়নি বলে আমরা সবাই জানি। তো সুতরাং এই জায়গাটা একটা বিতর্ক তৈরি করেছে এবং আমি মনে করি যে এটার অবশ্যই সুরা হওয়া উচিত এবং খুব স্পষ্টভাবে আসলে এখানে এই বাংলাদেশের দিক থেকে একটা বার্তা দিয়ে দেওয়া উচিত যে না, এটা এই জিনিসটা ঠিক হচ্ছে না বা এটা আইনগত ব্যত্যয় হয়েছে।